জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়ে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেছে, সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেবে তারা। ২৬৮ আসনে প্রার্থী আছে দলটির, বাকি ৩২ আসনে সমর্থন দেবে অন্য দলের প্রার্থীদের। ইসলামী আন্দোলনের নেতারা জানান, জামায়াতের সঙ্গ ছাড়লেও বিএনপি বা জাতীয় পার্টির সঙ্গে জোটের সম্ভাবনা নেই। শুরু থেকেই গুঞ্জন ছিল জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচনী সমঝোতায় থাকছে না চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার জোটের সংবাদ সম্মেলনে তাদের অনুপস্থিতি সেই গুঞ্জনকে অনেকটাই নিশ্চিত করে তোলে। শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে নিজেদের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সেই ঘোষণাই দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। জামাত ধর্মীয় আকীদা এবং রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছে এই অভিযোগ তুলে জোট ছাড়ার সিদ্ধান্ত বলে জানান দলটির নেতারা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। তারা যখন নাকি বলছেন যে না, তারা সে আল্লাহর আইনের পথে চলবেন না, বরং প্রচলিত আইনেই তারা রাষ্ট্র পরিচালনা করবেন, তখন আমরা তাদের সহযোগী হওয়ার জন্য আমরা প্রস্তুত নই। আর একটা রাজনৈতিক বিষয়ও এখানে আছে। জামাতে ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান একটি প্রতিদ্বন্দ্বী শক্তির সাথে গিয়ে উনি নিজে ঘোষণা দিয়ে আসলেন তিনি জাতীয় সরকার করবেন, তাদের ঐক্যের পাঠাতনে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনা করবেন। এখন আমাদের শঙ্কা হলো যে এখানে নির্বাচনের আগে যেহেতু একটা সমঝোতা সমন্বয় প্রতিদ্বন্দ্বী দলের সাথে হয়ে যাচ্ছে, তাহলে নির্বাচনটা আসলে পাতানো নির্বাচন হবে কিনা। ২৬৮ আসনে দলীয় প্রার্থীদের মনোনয়ন বৈধ হওয়ায় হাতপাখা প্রতীকে এককভাবেই তারা এসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৩২ আসনেও আমরা সমর্থন দিব। সেখানে কাদেরকে আমরা সমর্থন দিব সেটা আমরা মনোনয়নপত্র প্রত্যাহারের পরে আমরা ডিসাইড করব। আমাদের নীতি আদর্শ এবং লক্ষ্যের সাথে যাদের মিল হবে, তাদের সাথে সৎযোগ্য ক্যান্ডিডেট তাদেরকে আমরা ইনশাল্লাহ সমর্থন দিব। জামাতের জোট থেকে বের হলেও বিএনপি বা জাতীয় পার্টির সঙ্গে জোট বাঁধার সম্ভাবনা নাকচ করেছে দলটি। সামনে কি হবে এটা আমি এখন বলতে পারবো না, ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না। আজকে পর্যন্ত আমাদের এটা অবস্থান না। বিএনপি চেয়ারপারসন আমাদের নায়েব আমিরকে রিং দিয়েছে এমন একটা ফেসবুকে ছড়িয়েছে, এটার কোনো ভিত্তি নেই। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।